আচ্ছা আচ্ছা, আজকে আমরা সেলস ক্যাম্পেইনটা দেখব এবং ক্যারোজাল অ্যাড কিভাবে দিতে হয় এটা শিখব। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন আমি কি বলছিলাম যে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে এবং পেজ অ্যাক্সেস নিতে হবে এবং অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও লাগবে আমাদের। সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বিরক্ত করব না, আমরা ক্লায়েন্টকে বলবো যে তুমি আমাকে বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস দাও এবং পেজ অ্যাক্সেস দাও। পেজের যে কোনো অ্যাক্সেস হলেই হবে, আমি আগেও বলেছি আজকে বলে দিচ্ছি আবার। তো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা নিয়ে নিব। তো আমরা যখন সেলস অ্যাডস ক্যাম্পেইন দিব তখন কিন্তু আমাদের আজকে আরেকটা নতুন অপশন ক্রিয়েট হবে, আমরা দেখবো একটু পরে। কথা শোনা যাচ্ছে না আপু। কথা শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছেন? বাকিরা রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন নাকি নেটওয়ার্ক সমস্যা আমার, বলেন তো। এখন মাঝে শোনা। মধ্যে আপু বাজি যাচ্ছে। নেটওয়ার্কটা তো মারাত্মক করতেছে। আচ্ছা, আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই প্রথমে। বিজনেস ডট ফেসবুক ডট কম, আমরা বিজনেস ম্যানেজারে চলে যাই। আচ্ছা, আমরা বিজনেস ম্যানেজারে আসি নাই। বিজনেস ম্যানেজার, এই যে বিজনেস সেটিংস, এখান থেকে আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব। এই যে বিজনেস সেটিংস, এখান থেকে চলে যাব। তো আমরা বিজনেস ম্যানেজারে চলে গেলাম। এখন আমরা যখন কোনো ক্যাম্পেইন করব ক্লায়েন্টের জন্য, যখন ক্যাম্পেইন রান করব, সেক্ষেত্রে আমরা কি করব, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা নিয়ে নিব। যদি কোনো ক্লায়েন্ট বলে যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কিভাবে দিতে হয় আমি জানি না, সেক্ষেত্রে আপনি বলবেন যে তুমি তোমার বিজনেস ম্যানেজারে যাও, পিপলে ক্লিক করলে উপরে দেখবা একটা ইনভাইট পিপল রয়েছে, এইখানে ক্লিক করলে আমাদের কি হবে, এখানে ইমেলটা বসায় দাও আমার, আপনি বলবেন যে আমার ইমেলটা বসাও, বসানোর পরে নেক্সটে ক্লিক করলে দেন হচ্ছে তুমি অপশন পাবা ইনভাইট ইনভাইট করার জন্য। আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি কিভাবে বলেছিলাম যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পর তখন এই যে অ্যাসাইন পিপল এইখানে ক্লিক করলে দেন হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যার থাকবে, অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু বিজনেস ম্যানেজারের থেকে আপনি নিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলতে হবে না, জাস্ট আপনার নামটা থাকবে। যখন আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস থাকবে ক্লায়েন্টের অ্যাকাউন্টে, বিজনেস ম্যানেজারে তখন এখানে আপনার নামটা শো করবে অ্যাড অ্যাকাউন্টে, তখন আপনার নামটা শো করবে, আপনার নামে এখানে ক্লিক করে এখানে ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইনে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে? তো এভাবে আমরা অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিব। এবং আমাদের আরো একটা অ্যাক্সেস লাগবে। আজকে আমরা যখন সেল ক্যাম্পেইন দেখব তখন আমরা পিকজেল অ্যাক্সেসটা নিতে হবে। এখন পিকজেল অ্যাক্সেসটা কেন লাগবে আমি একটু পরে দেখাবো, বাট পিকজেল অ্যাক্সেসটা কিভাবে নিব, আমরা এই যে ডাটা সোর্সে ক্লিক করব। এই ডাটা সোর্সে ক্লিক করার পর আমরা এই ডাটা সেটসে ক্লিক করব, এই যে ডাটা সেটস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন, ও এখান থেকে আমরা কি করব, যে পিকজেলের অ্যাক্সেসটা আমরা নিব এটা নিয়ে নিজে নিজে নিয়ে নিবেন, ক্লায়েন্টকে দিতে হবে না। কারণ ক্লায়েন্ট আপনাকে বিজনেস ম্যানেজারের যখন অ্যাডমিন অ্যাক্সেস দিবে তখন আপনি নিজে নিজেই কিন্তু অ্যাক্সেস নিতে পারবেন। তো আমরা গত ক্লাসে আমরা কোন পিকজেলটা ক্রিয়েট করেছিলাম, এই যে ব্যাচ 3 টু ওয়ার্ডপ্রেস লিখেছিলাম, মনে আছে হয়তো সবার। তো এই যে পিকজেলের অ্যাক্সেস নিবেন, এই পিকজেলটাকে জাস্ট ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাসাইন পিপলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার নামে আপনার যে নামটা থাকবে এখানে সিলেক্ট করে এখানে ম্যানেজ ইভেন্ট ডাটা সেট এটা ক্লিক করে জাস্ট হচ্ছে অ্যাসাইনে ক্লিক করে দিবেন। তো আমি দেখিয়ে দিলাম এভাবে পিকজেলের অ্যাক্সেসটা নিবেন। এখন পিকজেলের অ্যাক্সেস নেওয়ার পরেও অনেকের কিন্তু অ্যাডস অ্যাকাউন্টে আপনার পিকজেলটা শো করবে না। কেন করবে না? আপনার এই পিকজেলটাকে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে। কিভাবে নেবেন, এই যে পিকজেলটা সিলেক্ট করলেন, করার পরে কি করবেন, এই যে অ্যাসাইন অ্যাসেটস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটা আমার অ্যাড অ্যাকাউন্ট, আপনাদের অ্যাডস অ্যাকাউন্টের নামটা শো করবে, এখানে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে দেখেন পিকজেলটা শো করছে, এই পিকজেলটাকে কিন্তু অ্যাডস অ্যাকাউন্ট থেকে পারমিশন নিচ্ছেন। নেওয়ার পরে অ্যাডে ক্লিক করে দিবেন। আমারটা করা আছে, আমি আর আজকে দরকার নাই, আপনাদেরকে দেখিয়ে দিলাম। বলেন, কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে বলেন তো আমাকে। আপু, জি আমি একটা জিনিস বুঝতেছি না যে অ্যাক্সেস যে নেবো আপু, মানে এই যে আপনি যে কটা অ্যাক্সেস দেখাইলেন আর কি, জি বিজনেস ম্যানেজার,
অ্যাকাউন্ট এবং পিক্সেলের আপনার, অর্থাৎ আমি আমি মানে ওনাকে বলবো যে আপনি আপনার ওই যে ওই মানে অ্যাসাইন পিপুল পিপুল আপনি ইনভাইটে ক্লিক করে ওখানে আপনি আমার ইমেলটা বসাই দেন, তাই তো? জি উনি আমার ইমেলটা দিলে পারে আমার মেলে ওনার অ্যাক্সেসটা এসে পড়বো, এটাই তো আপু? জি, আপনার কাছে একটা ইনভিটেশন যাবে, আপনি মেল চেক করবেন কি ওই মেইলে ক্লিক করলে ইনভাইটেশন অ্যাকসেপ্ট, ওইখানে অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনার অ্যাক্সেস চলে আসবে। আমার অ্যাক্সেস মানে তার ওই যে পেজের অ্যাক্সেসটা, মানে ওই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা এসে পড়লো। জি জি ঠিক জি। একইভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমি নিজে নিজে নেবো, এটা আপনি বুঝতেছেন এটা মানে বিষয়টা কি? আচ্ছা, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। মনে করেন আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়েছেন, হ্যাঁ, এটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার। মনে করেন ক্লায়েন্ট আপনাকে ইনভাইট করছে জিমেল দিয়ে, আপনি জিমেলে গেলেন, যাওয়ার পরে অ্যাকসেপ্ট করলেন, এটুকু তো বুঝছেন? হ্যাঁ, এটুকু বুঝছি আপু। আচ্ছা, এখন মনে করেন এটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, আর এখন আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, তাই তো? তো জি এই আপু। বিজনেস ম্যানেজারে আসবেন, এই যে এরকম বিজনেস সেটিংস লেখা এরকম 3 লাইন থাকবে, সব এরকম থাকবে। তখন আপনি কি করবেন? এই বিজনেস ম্যানেজার থেকে এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে না, এই যে এইখানে ক্লিক করবেন, অ্যাড অ্যাকাউন্ট আছে না, জি আপু। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে অ্যাসাইন পিপল আছে না, এখানে ক্লিক করবেন। অ্যাসাইন পিপল, প্রথমে কি করবেন? হ্যাঁ। বিজনেস ম্যানেজারে আসবেন, স্টেপ 1। সেকেন্ড স্টেপ কি? এই অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করবেন বাম পাশে, মনে থাকবে এটুক। হ্যাঁ জি আপু। এখানে ক্লিক করার পর স্টেপ 2 গেল, এখন স্টেপ 3 কি? এই যে অ্যাসাইন পিপলে ক্লিক করবেন। হ্যাঁ, অ্যাসাইন স্টেপ পিপলে সিক্স। ক্লিক করার পর এখানে আপনার নামটা শো করবে, নাম আপনার, মনে করেন এটা হচ্ছে আপনি, ঠিক আছে, বা এমডি রাশেদুজ্জামান রাশেদ মনে করেন আপনি, এখানে সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে এই যে এখানে ফুল কন্ট্রোলে একটা ক্লিক করে দিবেন, দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন। এখানে এখানে আমার নাম কেন, মানে উনি তো আমাকে পাঠাইলো এই আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা, অ্যাড যখন অ্যাকাউন্ট যখন অ্যাক্সেস। বিজনেস ম্যানেজারে যখন অ্যাক্সেস থাকবে তখন এইখানে আপনার এখানে নামটা অটোমেটিক্যালি শো করবে। আমার আমার ইটাই শো করবে আপু, না? জি জি, যদি আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস না থাকতো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার অপশন আসতো না। এখানে বলতেছে যে তুমি তো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আছে, সেক্ষেত্রে কি তুমি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবা? এই যে তোমার নাম শো করতেছে, তুমি সিলেক্ট করে অ্যাসাইনে ক্লিক করে দাও। বুঝতে ও পারছেন? আচ্ছা, তাহলে এটা আলাদা করে, হ্যাঁ হ্যাঁ এখন বুঝলি, তাহলে আলাদা করে চাইতে হবে না আপনার কাছে। না না, ক্লায়েন্টকে বারবার ডিস্টার্ব করলে তো তারা হচ্ছে ডিস্টার্ব ফিল করবে, তাই না? আপনি তো নিতেই পারছেন নিজে নিজে, তাহলে তাকে হয়রানি করার কি দরকার, তাই না? জি আপু, তখন ওই যে আমার যেহেতু বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমার কাছে আসছে, আমি ঠিক এই ফাংশনে যে তখন দেখবো যে আমার এই যে আপনার এটা অ্যাক্সেসটা মানে আমার নামটা আছে ওইটার মধ্যে ক্লিক করলে পারে তখন তার অ্যাক্সেসটা আমার কাছে এসে পড়বে, অ্যাড ম্যানেজারে, অ্যাড অ্যাকাউন্টের, এই তো? জি জি জি। আচ্ছা তো আচ্ছা, এখন এইটা ক্লিয়ার? হ্যাঁ এখন মানে একটা প্র্যাকটিক্যাল যদি দুইটা ইয়ে থেকে দেখাই দিতেন তাহলে আরো সুবিধা হইতো আর কি। প্র্যাকটিক্যালি মানে ওই একটা ক্লাসটা ভালো মতো দেখবেন, এই যে আজকে তো আবার দেখায় দিচ্ছে, এই যে ক্লিক করলেন, এই যে অ্যাসাইনে ক্লিক করবেন, ক্লিক করার পরে জাস্ট ডানে ক্লিক করে দিবেন, ডানে ক্লিক অর্থাৎ করলেই আপনি শেষ। আপনি ধরেন বায়ার আপু, আমি কাজ করতেছি, এক্সাম্পল, উদাহরণ, আপনি আমাকে আপনি আমার ইটা আপনি মেল পাঠিয়ে দিলেন, আমার মেলে আপনার অ্যাক্সেসটা দিলেন, তখন যখন আমি আমার ইয়ে ঢুকবো আর কি অ্যাকাউন্টে ঢুকবো, তখন ঠিক যখন অ্যাড অ্যাড অ্যাকাউন্টের যখন আমি অ্যাক্সেস দিব তখন ঠিক এখানে আমার নামটা দেবো, যদি আমার নামে আমি ক্লিক করি তাহলে আপনার ওই অ্যাড অ্যাকাউন্টটা আমার কাছে এসে বললো, এই তো? প্রথমে অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করতে, আচ্ছা ক্লাসটা শেষ করি, দেন হচ্ছে আপনাকে পার্সোনালি জুমে নিয়ে আসে আবার যতক্ষণ টাইম লাগে বুঝাবো, না হলে অন্যরা বোরিং বোরিং হচ্ছে তো। ঠিক আছে, আমি ক্লাস শেষ করে আচ্ছা আপনাকে আরো দরকার হয় 1 ঘন্টা টাইম দিব, সমস্যা নেই, যতক্ষণ না বুঝবেন আমি ইনশাল্লাহ ট্রাই করবো, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তো ঠিক আছে। তো অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস এভাবে নিব, তারপর কি করব আমরা? এই ডাটা সোর্স থেকে পিক্সেলের অ্যাক্সেসটাও নিয়ে নিব। এই যে ডাটা সোর্সে ক্লিক করে, এই যে এটা এভাবে থাকবে, আমরা এই ডাটা সোর্সে ক্লিক করে দিব। ডাটা সোর্সে ক্লিক করার পর এই ডাটা সেটসে ক্লিক করে দিব। ডাটা সেটসে ক্লিক করার দেওয়ার পর কোন পিক্সেলের অ্যাক্সেসটা আমি নিব, সেই পিক্সেলটাকে আমি জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এই যে এস এন্ড পিপলে ক্লিক করে দিব। এস এন্ড পিপলে ক্লিক করে দেওয়ার পর আমার নামটাকে সিলেক্ট করব, করার পর এই যে ম্যানেজ ইভেন্ট ডাটাসেট এখানে ক্লিক করে জাস্ট হচ্ছে অ্যাসাইনে ক্লিক করব, শেষ। এভাবে আমরা পিক্সেলের অ্যাক্সেসটা নিব। এবং অনেক সময় পিক্সেলটাকে আবার আমরা যখন অ্যাড রান করতে যাব তখন শো করবে না, সেক্ষেত্রে আমরা কি করব? এই যে পিক্সেলটা আছে এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাসাইন অ্যাসেটস থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টের পারমিশনটা যখন নিয়ে নিব, এই অ্যাডে ক্লিক করে দেন হচ্ছে আমরা পেয়ে যাব। একদম ইজি, বারবার ক্লাসটা দেখবেন, একদম পানির মতো সহজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা সেলস ক্যাম্পেইন দেখবো, ক্যারোজাল একটা দেখবো। তো আমরা
অ্যাডস ম্যানেজারে চলে যাই, 3 লাইনে ক্লিক করলাম, অ্যাডস ম্যানেজারে চলে যাই। ক্লাস শেষে যারা যারা না বুঝবেন আমি আবার রিপিট করব, সমস্যা নেই, আবার বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই, টেনশনের কিছু নেই। আমি ক্লাসটা নিই, তারপর আবার বুঝিয়ে দিব। এই বিষয়টা যাদের হচ্ছে একটু ভেজাল মনে হচ্ছে, সমস্যা নেই। তো আমরা ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমরা সেলস ক্যাম্পেইন দেখব। আমরা কি জানি, যখন কোনো ক্লায়েন্ট নিউ অবস্থায় আসবে, কোনো বিজনেস রান করে না, সেক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস দিব। অ্যাওয়ারনেসের পরে আমরা ট্রাফিক দিব যদি তার ওয়েবসাইট থাকে, যদি তার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমরা এনগেজমেন্ট দেব। এই ক্যাম্পেইনটা দেওয়ার পর দেন হচ্ছে আমরা কি করব, সেলস দেব। তো যদি কোনো ক্লায়েন্ট আগে থেকে কোনো অ্যাড রান করেছে, সে জাস্ট সেলস ক্যাম্পেইনটা রান করতে আসছে, সেক্ষেত্রে আমরা শুধু সেলস দিব। ঠিক আছে? তো আমরা সেলসে ক্লিক করে দিলাম। সেলসে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, এই কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর আমরা এই যে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এখানে সিলেক্ট করে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে বলছে একটা ক্যাম্পেইন নেম, তাহলে এখানে আপনারা একটা ক্যাম্পেইন নেম দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে একটু স্ক্রল করলে এখান থেকে কি করব, আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা জাস্ট অন করে দিব। অন করে দেওয়ার পর এখানে আমাদের ডেইলি বাজেটটা দিতে হবে। অবশ্যই অবশ্যই আপনারা মনে রাখবেন, যখন আমরা কোনো সেলস ক্যাম্পেইন রান করব সেক্ষেত্রে আমাদের বাজেটটা একটু বেশি দিব। আমরা ট্রাই করব $20 থেকে $30 দিতে। ক্লায়েন্টকে বুঝিয়ে বলবেন যে সেলস ক্যাম্পেইনের সময় তুমি যদি তোমার বাজেটটা একটু বেশি দাও সেক্ষেত্রে অ্যাডটা ভালো পারফর্ম করবে। তো যদি সে না বুঝে তখন মিনিমাম চেষ্টা করবেন $10 রাখার জন্য, বাট তাকে বলবেন যে তোমার সেলস ক্যাম্পেইন একটু ডেইলি বাজেটটা বেশি দিলে ভালো পারফর্ম করে। তো আমরা $20 থেকে তো আমি $30 দিলাম, মনে করেন এখানে আমি $30 দিলাম, আমার দিয়ে দিলাম $30। তো দেওয়ার পর এখানে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট আমরা নেক্সট করে দিব। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই অ্যাড সেট নেম আপনারা চাইলে একটা নেম দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে ওয়েবসাইটটাকে সিলেক্ট করব। এখানে আপনাদের মেসেজ অ্যাপ সেলস সেলস ক্যাম্পেইনটা দেওয়া যায়, মেসেজ অ্যাড দিয়ে আপনাদেরকে দেখিয়েছে রাশেদ ভাই দিন। তো আমরা আজকে ওয়েবসাইট দিয়ে দিব সেলস ক্যাম্পেইনটা, এই ওয়েবসাইটকে সিলেক্ট করব, যে আমাদের ওয়েবসাইট থেকে সেল যাবে। আমরা ওয়েবসাইটের মধ্যে কাস্টমারকে, ওয়েবসাইট থেকে গিয়ে কাস্টমাররা আমাদের প্রোডাক্টগুলো দেখে কিনবে আমরা চাই। এই জন্য কি করব, আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম। তো এখানে পারফরমেন্স গোলস, এটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস আমাদের এটাই থাকবে। আমরা চাই যে আমাদের কনভার্সনস, আমাদের পারচেস হোক, তো আমাদের ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন এটাই থাকবে, যেটা রয়েছে সেটা। এখন দেখেন, এতদিন যে ক্যাম্পেইন গুলো আপনারা দেখেছেন সে ক্যাম্পেইন গুলোতে এখানে পিকজেলের কোনো অপশন আসে না, বাট আমরা যখন আজকে সেল ক্যাম্পেইন দিতে গেলাম তখন কিন্তু পিকজেলের অপশন আছে। এখন আপনি বলতে পারেন যে আপু এতগুলো ক্লাস নিলেন পিকজেলের পারমিশন নিতে হবে বলেন নাই। তো এতদিন আমরা তো সেলস ক্যাম্পেইন দেখি না, যেহেতু আজকে আমরা সেলস ক্যাম্পেইন দেখছি দ্যাটস ওয়াই আমি পিকজেলের পারমিশনটাও নিতে বললাম। এখন ওইখান থেকে যদি পিকজেলের পারমিশনটা না নিতেন, যে ওখান থেকে যদি পিকজেলের পারমিশনটা না নিতেন সেক্ষেত্রে কি হইতো, ডুপ্লিকেট করি দেখাই। তো এক্ষেত্রে আমাদের, আচ্ছা বিজনেস সেটিংস থেকে দেখাই, ডাটা সোর্স, আমাদের ডাটা সোর্স কোথায়, ডাটা সেটস থেকে আমরা যদি পিক্সেলের পারমিশনটা না নিই, এখান থেকে আমি কোন পিক্সেলটাকে দিচ্ছি, এই যে এখানে দেখেন এখানে কিন্তু অপশন আসছে যে তুমি যে অ্যাড রান করবে তোমার এখানে কোন পিক্সেলটাকে তুমি সিলেক্ট করে তোমার অ্যাড রান করতে চাও। এখন এইখানে যদি আমার পিক্সেলের সবগুলো পারমিশন এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আছে, এই জন্য কিন্তু শো করছে। এখন আপনি যদি পারমিশন না নিতেন, এখান থেকে না নেন, তাহলে কিন্তু আপনার এই জায়গায় এই পিক্সেলগুলোকে খুঁজে পাবেন না। ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই মনে রাখবেন, আপনারা পিক্সেলের পারমিশনটা এখান থেকে, যেই পিক্সেলটাকে আপনারা এখানে সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট করতে চান ওই পিক্সেলটা প্রথমেই অ্যাড রান করার আগে আপনারা এখান থেকে পারমিশন নিয়ে নেবেন। ধরেন এটা নিবেন,
নেওয়ার পরে এই যে অ্যাসাইন পিপলে ক্লিক করে দিবেন। অ্যাসাইন পিপলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনার নামটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ম্যানেজ ইভেন্ট ডাটা সেট এখানে ক্লিক করে জাস্ট অ্যাসাইনে ক্লিক করবেন এবং আরেকটা কাজ করবেন, সেটা হলো পিক্সেলটা যখন এখানে পারমিশন নিলেন, নেওয়ার পরে এটা অ্যাড অ্যাকাউন্টের পারমিশন নিবেন। কিভাবে নিবেন? এই অ্যাসাইন অ্যাসাইন অ্যাসেটসে ক্লিক করে এই যে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা, কারণ অ্যাড অ্যাকাউন্টটা আমি সিলেক্ট এখান থেকে যদি পারমিশন না নিই পিক্সেলের, তাহলে কিন্তু আমার এখানে শো করবে না। এই জন্য অবশ্যই অবশ্যই পিক্সেলের পারমিশন নিবেন এবং অ্যাড অ্যাকাউন্ট থেকেও পারমিশন নিবেন। তাহলে আমি এখান থেকে পিক্সেলটা, যে এই পিক্সেলটাকে আমি দেখতে চাই, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কনভার্সন ইভেন্ট এখান থেকে আমাদের অনেকগুলো শো করছে। এই যে এই ইভেন্টগুলো আমরা কালকে কিন্তু ম্যানুয়ালি কিন্তু ক্রিয়েট করেছিলাম গত ক্লাসে, পিক্সেলের ক্লাসে, এই জন্য এখানে শো করছে। তো আমি চাই যে এই পারচেস, এখন আমি এখান থেকে যেটা সিলেক্ট করে দিব, এই অ্যাড রান হওয়ার পরে আমাদের অবশ্যই প্রোডাক্ট সেলের ক্ষেত্রে পারচেস, তাহলে পারচেসটার রেজাল্ট আমরা দেখতে পাবো, কয়টা পারচেস হয়েছে এটা দেখতে পারবো। এখন আপনি যদি বলেন যে না, আমি অ্যাড টু কার্ট কয়জন হচ্ছে আমার ঝুড়িতে আমার প্রোডাক্ট ভরলো, কয়টা প্রোডাক্ট নিল, সেটা দেখতে চাই, তাহলে এটা তো অবশ্যই আমরা যেহেতু সেলস ক্যাম্পেইন দিব, সেই ক্ষেত্রে আমরা পারচেসটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এখন আমাদের নিচে একটু স্ক্রল করি আমরা, এখান থেকে কস্ট পার রেজাল্ট গোল এটা এভাবেই থাকবে আমাদের। লাস্টের দিকে একটু নিচের দিকে যাই, এখান থেকে আমাদের সেট অ্যান্ড এন্ডেড, স্টার্ট অ্যান্ড এন্ডেডটা দিয়ে দিই। তো আমাদের এটা 23 এপ্রিল থেকে অ্যাড রান হচ্ছে, তো এখানে সিলেক্ট করে আমরা ডেটটা দিয়ে দিই। তাহলে আমরা ডেট দিয়ে দিই এপ্রিল মাসের 23 তারিখ থেকে, আমরা চাই যে আমাদের এটা 8 তারিখ অবধি, মে মাসের 8 তারিখ অবধি চলুক। ঠিক আছে, দিয়ে দিলাম ডেট। দেওয়ার পরে এখানে একটা এরর দেখাবে, এটা জাস্ট হচ্ছে রিসেট ইওর স্টার্ট ডেট, এটা এখানে ক্লিক করে দিলে শেষ, চলে গেছে। এখন আমরা একটু নিচে স্ক্রল করি, আমরা বাজেট শিডিউল দিয়েছি, তারপর হচ্ছে এখান থেকে আমরা লোকেশনটা দিয়ে দিব। তো লোকেশনটা আমরা কোথায় অ্যাড রান করব? আমরা অ্যাড রান করব কোথায়? আমরা অ্যাড রান করবো ইউনাইটেড স্টেট। তাহলে আমি এখানে এটা বাংলাদেশ ডিফল্ট ভাবে রয়েছে, আমি জাস্ট এটা ক্লিক করে দিব, কেটে দিব, ক্রস করে এখানে আমি লিখবো ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট চলে আসছে, এই যে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পর এখানে আমরা একটু নিচে স্ক্রল করি, এখান থেকে আমাদের অ্যাডভান্টেজ অডিয়েন্স, যদি আমরা এই সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করি, তাহলে আমরা ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা একটু নিচে যাই, নিচে স্ক্রল করার পরে এখান থেকে আমাদের লোকেশনটা দিলাম। এখন এজ, কোন এজের লোকজনকে আমি টার্গেট করতে চাই, তা আমি আজকে আমি টি শার্ট দিয়ে দেখবো প্রোডাক্ট, আজকের প্রোডাক্ট হচ্ছে আমাদের টি শার্ট। সো এই এডিটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি চাই যে 18 থেকে কত এজের লোকজন টি শার্ট পরে, বাহিরের লোক যেহেতু একটু স্মার্ট হয় এবং তারা হচ্ছে অনেক বেশি ইয়ং থাকে অনেক এজেস হলেও, তাহলে আমি সেক্ষেত্রে আমি চাই যে 45 বা হচ্ছে 50 দিয়ে দিতে পারি, যে আমি চাই যে 50 বছর অব্দি কিনুক, সমস্যা নেই, তারা ইচ্ছা হলে কিনতে পারবে, টার্গেট করতে যে, বা কারো ছেলের জন্যও কিনতে পারে। ঠিক আছে, তো জেন্ডার অল জেন্ডার দিয়ে দিলাম। এখানে আপনারা এডিট করে এখানে ক্লিক করে মেন্স ওমেন্স অল, তো আমি অল দিয়ে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, এখন ডিটেল টার্গেটিং, আমি কাদেরকে টার্গেট করতে চাই, আমার অডিয়েন্স গুলো কে, তাহলে আমি এখানে লিখবো টি শার্ট, লিখলাম টি শার্ট। তো টি শার্ট, টি শার্টের এখানে এই যে ক্লোথিং আমি এটা দিলাম। তারপরে আমি আবার লিখবো টি শার্ট, আমি আরো কিছু অডিয়েন্স নিব, সেক্ষেত্রে আমি এখানে সার্চ করি, আবার লিখি টি শার্ট, টি শার্ট। তো এখান থেকে আমাদের টি শার্ট, টি শার্ট, তারপর হচ্ছে অরিজিনাল টি শার্ট দিয়ে দিলাম, অডিয়েন্স আরো দিলাম, আরো মনে করেন আরো অডিয়েন্স নেব, টি শার্ট দিলাম। তো টি শার্টের পরে এখান থেকে দেখি আমাদের আরো কিছু রয়েছে কিনা দেওয়ার মতো। এখান থেকে আমাদের মনে করেন এখান থেকে
দিলাম দুইটা অডিয়েন্স। এখন সাজেশনে ক্লিক করি, সাজেশন থেকে আমরা শার্ট ক্লোথিং দিতে পারি, ক্লোথিং ক্লোথিং দিতে পারি, জেন্টস দিতে পারি। হ্যাঁ, মিউট করেন, মিউট করেন, নয়েজ আসছে, মিউট করেন। তো ক্লোথিং, শার্ট ক্লোথিং দিলাম। আবার মনে করেন এখান থেকে দিলাম হচ্ছে ক্লোথিং দিলাম। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমরা এখান থেকে ফ্যাশন অ্যাক্সেসরিজ দিতে পারি, শপিং রিটেল দিতে পারি। হ্যাঁ, এভাবে আমরা দিয়ে দিব। এবং আমি কি বলছিলাম যে এখান থেকে আমরা আরো দুইটা অডিয়েন্স দিয়ে দিব, আপনাদেরকে একটি ক্লাসে বলেছিলাম যে অনলাইন, অনলাইন শপার। হ্যাঁ, অনলাইন, আচ্ছা একটু স্পেস দিই, অনলাইন শপার্স দিয়ে দিলাম। এভাবে যে দুইটা অডিয়েন্স দিতে বলছিলাম এগুলো দিয়ে দিবেন আপনারা। তো দিয়ে দিলাম আমি এখান থেকে। দেওয়ার পরে আমি একটু নিচে স্ক্রল করি, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ থাক। আচ্ছা, তারপর আমরা কি করব, প্লেসমেন্টে ক্লিক করে দেব, কোথায় আমাদের একটা শো করাবো আমরা। তাহলে আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দিলাম। ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে ডিভাইস, অল ডিভাইসেই দেখাক আমার ad, কোনো সমস্যা নেই, আমার আরো ভালো। আর আমি দেখাতে চাই ফেসবুকে দেখাক, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার, শুধু ইনস্টাগ্রামটা আমি তুলে দিব। দেওয়ার পরে আমি কি করব, এখানে আমার কোনো কাজ নাই, নেক্সটে ক্লিক করে দিব। আচ্ছা, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চাইলে হচ্ছে অ্যাড নেম দিতে পারেন, দিয়ে দিবেন। এখান থেকে আইডেন্টিটি পেজটা আমি সিলেক্ট করব, কোন পেজের আন্ডারে আমি একটা রান করব। তাহলে আমার গুগল অ্যাডস পুরোটাই থাক। হ্যাঁ, যদি পার্সোনাল পেজে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমার এখান থেকে পেজ, তাহলে আমি দেখি এখান থেকে আর কি দেখায়, পার্সোনাল পেজ, দুইটা পেজ দেখাচ্ছে তো। এখান থেকে দেখি পার্সোনাল পেজ, নিচে যাই। আচ্ছা, এখানে আমার এই পেজটা এই যে দেখাচ্ছে এসএসবি, তারপর হচ্ছে স্কিল জ্ঞান একাডেমি। তো আমি চাই যে আমার হচ্ছে যেটা রয়েছে গুগল অ্যাডস প্রো, এটা দিয়ে আমি মনে করেন অ্যাড রান করবো। আপনারা সিলেক্ট করে দিবেন যে পেজে, ক্লায়েন্টের যে পেজের অ্যাক্সেস থাকবে ওইটাতে দিয়ে দিবেন। আচ্ছা, দেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করব। নিচে যাওয়ার পর এখান থেকে আমাদের অ্যাড সেটআপ, তো এখানে যদি আমরা ক্লিক করি, আপনাদেরকে ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে দেখিয়েছে রাশেদ ভাই একটি ক্লাসে। আমরা কি করব, ক্রিয়েট অ্যাড, এটা আমাদের থাকবে। তারপর এখানে ক্রিয়েটিভ সোর্স, এটা ম্যানুয়াল আপলোড, ক্যাটালগ, তো আমার ক্যাটালগ পরে দেবো, এই ম্যানুয়াল আপলোড এটাই থাকবে। ঠিক আছে, এটা থাকবে। তো এখানে আমরা আরেকটু নিচে যাই, এখানে ফরম্যাট। আমরা এতদিন দেখেছি সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিয়ে, আমাদের সিঙ্গেল ইমেজ দিয়ে অ্যাড রান করেছি। তো এই সেলস ক্যাম্পেইনটাকে আপনি চাইলে সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিয়েও দিতে পারেন। তো এখানে সিঙ্গেল ইমেজ দিয়ে, তারপর হচ্ছে এই ক্লাসগুলো দেখেছেন আপনারা কিভাবে দেয়। তারপরে এই যে অ্যাড মিডিয়াতে যে ইমেজ দিয়ে, প্রাইমারি টেক্সট সবকিছু দিয়ে, হেডলাইন দিয়ে, আমি ক্লাসটি আপনাদেরকে, আপনি দেখেছেন কিভাবে দিতে হয়। তো আজকে আমরা এভাবে দিব না, আমরা চাই এই ক্যারোজাল অ্যাডস দিয়ে দিতে। এখন ক্যারোজাল অ্যাডস এর কি উপকারিতা, কি সুবিধা, অনেক ক্লায়েন্ট থাকে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট থাকে, তারা সেলস ক্যাম্পেইনটা ক্যারোজাল অ্যাড দিয়ে দেয়। এখন ক্যারোজাল অ্যাডস এর কি সুবিধা, ক্যারোজাল অ্যাডস এর সুবিধা হলো, এখানে দেখেন কি লিখেছে, টু অর মোর স্ক্রলেবল ইমেজ অর ভিডিওস। ঠিক আছে, আপনি এই ক্যারোজাল অ্যাডসে চাইলে সর্বনিম্ন দুইটি প্রোডাক্টের ইমেজ বা দুইটি প্রোডাক্ট থেকে 10টি প্রোডাক্ট পর্যন্ত লোকজনকে দেখাইতে পারবেন একসাথে। যদি আপনি ক্যারোজাল অ্যাডস দেন তাহলে দুইটি প্রোডাক্ট, সর্বনিম্ন দুইটি প্রোডাক্ট দিতে হবে এবং সর্বোচ্চ 10টি প্রোডাক্ট আপনি লোকজনকে একসাথে দেখাইতে পারবেন। তো এবং প্রোডাক্টের আলাদা আলাদা ডেসক্রিপশন দেওয়ার সুবিধা পাবেন, হেডলাইন দিতে পারবেন, প্রোডাক্ট লিংক দিতে পারবেন, এই সুবিধাটা পাবেন। তাহলে ক্যারোজাল অ্যাডস দেখতে কেমন, আমরা যদি একটু যাই, আমরা বিজনেস ম্যানেজার এই ট্যাবগুলো কেটে দিয়ে, আমাদের লাগতেছে না। তো আমরা যদি এখানে লিখি ফেসবুক ক্যারোজাল অ্যাডস, এই যে এখানে চলে আসছে। তো আমরা যদি ইমেজে ক্লিক করি, দেখেন কিভাবে শো করবে, দেখেন অনেকগুলো ইমেজ। এখানে জাস্ট হচ্ছে একটা বাটন থাকবে, এখানে ক্লিক করলে একটার পর একটা শো হতেই থাকবে। ঠিক আছে, তো একটার পর একটা শো হতেই থাকবে।
তো এরকম হবে, এখানে একটা বাটন থাকবে, এখানে জাস্ট হচ্ছে নেক্সট, এখানে ক্লিক করলে একটার পরে একটা অ্যাড শো হতেই থাকবে হতেই থাকবে। তো এরকম 10টা ইমেজ, সর্বনিম্ন 2টা থেকে 10টা পর্যন্ত প্রোডাক্ট আপনি দেখাইতে পারবেন। এখন কথা হচ্ছে যে আপু, এখন আমি যদি বিজ্ঞাপন দিই জুতার, তাহলে কি আমি ব্যাগ দেখাতে পারবো? ব্যাগ দেখাতে পারবেন, বাট আপনি যে অডিয়েন্সটা টার্গেট করলেন সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাডসটা ভালো পারফর্ম করবে না। এখন আপনি, হতে পারে যে আপনি ব্যাগ দেখালেন, ব্যাগের তো বিভিন্ন হচ্ছে ক্যাটাগরি, বিভিন্ন ইয়ে আছে না, মডেল আছে। তো সেই ক্ষেত্রে ব্যাগ, বিভিন্ন টাইপের ব্যাগ দেখাইতে পারেন, স্কুল ব্যাগ, ট্যুর ব্যাগ, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের যে লেডিস ব্যাগ গুলো, তো এগুলো দেখাইতে পারেন। এখন ব্যাগের ভিতর যদি আপনি জুতা ঢুকায় দেন, সেক্ষেত্রে আপনি যে অডিয়েন্স টার্গেটটা করে আসলেন, এটা কিছু হইলো? আপনার পারফর্ম করবে ভালো? আপনি সেম ক্যাটাগরি প্রোডাক্টের ভিতরে বিভিন্ন যে আইটেম গুলো থাকবে, সেগুলো নিয়ে 10টা প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। কথাটা কি ক্লিয়ার? আপনারা বুঝতে পেরেছেন একটু বলেন? জি আপু, মানে অর্থাৎ যে প্রোডাক্ট, যেমন জুতা হলে জুতার বিভিন্ন রকম জুতা, ব্যাগ জি হলে জি, এখন মনে করেন টি শার্ট দিয়ে অ্যাড রান করছেন, সেক্ষেত্রে হতে পারে ক্রোনেক হতে পারে একটা টি শার্টের, বা হচ্ছে লং স্লিভ হতে পারে, শর্ট স্লিভ হতে পারে, বা মেন্স টি শার্ট হইতে পারে, বা সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে বা পলো শার্ট হইতে পারে, দেখাইতে পারেন। কিন্তু এমন ভাবে যে সামঞ্জস্য রাখবেন যে আপনাদের যেন রেলিভেন্ট হয়। এখন এখন দেখাচ্ছেন আপনি শাড়ি, এখন যদি সাথে জুতা অ্যাড করে দিবেন, হবে? হবে না। তো আপনারা চাইবেন যেন রেলিভেন্ট হয়, রেলিভেন্সি থাকতে হবে। তো আমরা চলে যাই আমাদের, আমরা দেখলাম যে ক্যারোজাল অ্যাড দেখতে কিরকম হয়। তো আমরা চলে যাই আমাদের অ্যাডস অ্যাকাউন্টে। তো আমরা কি করব, আজকে ক্যারোজাল দিয়ে দেখব। তো ক্লিক করে দিলাম ক্যারোজালে। তো আমরা একটু নিচে স্ক্রল করি, এখান থেকে আমাদের অ্যাড ক্রিয়েটিভ ক্যারোজাল অ্যাডস, আচ্ছা, এখান থেকে আমরা কি করব, এই যে অ্যাড প্লাস অ্যাড কার্ডস, কার্ড বলতে কি বোঝায়? এখানে কার্ড বলতে বোঝাচ্ছে আপনার ইমেজ বা আপনার প্রোডাক্টটা যেটা। তো অ্যাড কার্ড, এখানে ইমেজ অ্যাড করতে বলছে প্রোডাক্টে, ঠিক আছে? তো এই অ্যাড কার্ডসে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড ইমেজ কার্ডস, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, ক্লায়েন্টের থেকে হোক আর ওয়েবসাইট থেকেই হোক, যে প্রোডাক্টটা নিবেন না কেন, আপনারা ফেসবুক অ্যাড রান করার সময় আপনারা 1080x1080 সাইজ করে নেবেন ইমেজটাকে, না হলে কিন্তু অ্যাডস এর রেজাল্ট ভালো আসবে না, ভালো পারফর্ম করবে না ক্যাম্পেইনটা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা আগে ইমেজগুলো সাইজ করে নিই। তাহলে কোথায় আমরা আজকে দেখব হচ্ছে, ধরেন আমি চলে গেলাম দারাজে, যাই, যে দারাজের একটা আমরা হচ্ছে টি শার্ট দিয়ে আমরা দেখব যে, দারাজে গেলাম, দারাজে, আচ্ছা আমরা টি শার্ট লিখি, তা সেটাই বেটার হয়। তো লিখি টি শার্ট। আমরা জাস্ট হচ্ছে একটা ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করব, তো এই জন্য আমরা চলে যাই। ইমেজ গুলো তো আপু ইয়ে থাকবে, বাইরেরই থাকবে, তাই তো? হ্যাঁ, ওয়েবসাইট দিবে, ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিবে না, সে ওয়েবসাইট থেকে অ্যাড রান করবেন। যে ল্যান্ডিং পেজ দিয়ে অ্যাড রান করতে বলবে, বা যেই প্রোডাক্ট দিয়ে, সেই ক্লায়েন্টের থেকে জেনে নেবেন কোন প্রোডাক্ট দিয়ে সে অ্যাড রান করতে চায়। তো আমরা এখানে আমাদের মেন্সে যাই, মেন্সে যাই, লোড নিচ্ছে, মেন্সের কি কি রয়েছে দেখি, লোড নিচ্ছে, একটু ওয়েট করি। তখন লাগে লোড নিতে, আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে মেন্সে চলে আসলাম। তো মেন্সে দেখি এখানে আলাদা কি রয়েছে দেখি। এখানেও আবার মেন্স থেকেও আবার বিভিন্ন ই রয়েছে। আচ্ছা, মেন্স থেকে আমরা যদি মেন্সে যাই, কাজটা ধরি, নেটওয়ার্ক প্রচুর প্রবলেম করছে। মেন্স থেকে টি শার্টে যাই, এখানে তো নেট তো প্রচুর করতেছে। মেন্সে গেলাম, মেন্সে যাওয়ার পর, আচ্ছা এখান থেকেই যাই, এখান থেকেই নিব আমরা, ঠিক আছে? এখানে টি শার্ট রয়েছে।
তো আমরা এখান থেকে কি করব, আমরা হচ্ছে কিছু ইমেজ আমরা নিয়ে নিব প্রথমে। মনে করেন এইটা আমাকে ক্লায়েন্ট দিছে, এই পেজটা থেকে আমরা অ্যাড রান করব। তাহলে আমি ইমেজ সেভ করে নিই, কিছু ইমেজ নিই, 10টা ইমেজ। আপনারা সর্বনিম্ন 2টা থেকে কয়টা, 10টা আচ্ছা, ইমেজ আপনারা দিতে পারবেন। তাহলে আমি আপনাদেরকে কয়টা দিয়ে দেখাই। সেভ ইমেজ, সেভ ইমেজে ক্লিক করলাম, সেভ করলাম, আবার এটা নিই। তিন চারটা দেখাইলো গো। জি হ্যাঁ, এটাই 3-4টা দিয়ে দেখায়। সেভ করলাম, আবার এটা সেভ ইমেজ। আমি জাস্ট আপনাদেরকে 3টা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন ক্যানভাতে চলে যাব, সাইজ করব ইমেজটা। ক্যানভাতে যাই, আপু, ক্যানভা। ক্যানভা পেড ভার্সনটা একটু দিয়েন তো আপু, কিভাবে কিনতে হয় একটু জানেন? আচ্ছা, ক্যানভাতে গিয়া আপনার পেড যেটা, প্রোটা যেটা, হ্যাঁ এটা কিনে নিতে হ্যাঁ, হ্যাঁ। পারবেন। এটা কিনে নিলে ওই 1 যে বছরের জন্য। আপনি বলছিলেন আপু যে আপনার মানে ইয়ে থেকে কি জানি করে কোন আপু, ওই ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের অ্যাডমিন আয়েশা আপু, ওনার সাথে যোগাযোগ করলে ওনার পরিচিত কেউ রয়েছে ক্যানভা পেড বিক্রি করে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে চলে যাব, আমাদের এখান থেকে ক্রিয়েট ডিজাইনে গেলাম। হ্যাঁ, মিউট করেন, নয়েজ আসছে এখান থেকে। বা আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক নিই, ব্ল্যাঙ্ক নিয়ে দেন হচ্ছে আমরা এই যে ব্ল্যাঙ্ক নিই। ব্ল্যাঙ্ক নেওয়ার পরে আমরা সাইজ কত, 1080 ইন্টু ফেসবুক অ্যাডস এর জন্য আমাদের 1080 ইন্টু 1080 লাগবে। তাহলে আমরা এই যে 1080 ইন্টু 1000 রয়েছে, জাস্ট কন্টিনিউ করে দিলাম, রিসাইজ ডিজাইন করে দিলাম। এখন আমাদের ইমেজটা বসাবো। তো আমরা এখান থেকে আপলোডে ক্লিক করে দিই। আপলোড, যেহেতু 3টা ইমেজ নিয়েছি, আপলোড ফাইল। ডাউনলোড এখন আসে নাই, সেভ হয় না নাকি দেখি তো। ডেস্কটপে আপু, ডেস্কটপে আর ওই ইয়ে ডেস্কটপ, ডাউনলোড তো দিচ্ছি না। হ্যাঁ, ডেস্কটপে দেখেন সরাসরি পেয়ে যাবে। হ্যাঁ ডেস্কটপে আছে। তো ঠিক আছে, আমি হচ্ছে এটা নিয়ে নিলাম। এখন এটাকে জাস্ট হচ্ছে এভাবে একটু বড় করে দিই। ঠিক আছে, এখানে বড় করে দিই, দিলাম। ব্যাকগ্রাউন্ডটা যদি আমি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা একটু ই করতে চাই, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা একটু কালারফুল করতে পারি। এটা কেমন দেখায়? আচ্ছা, এটা থাকে ভাবে তো। এটা ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে রিমুভ করে দিই। এডিট ফটোতে যাই, তো হয়ে গেল। তো এটা খারাপ লাগতেছে, তো আমি চাই এটা হচ্ছে ব্ল্যাক করে দিই, দেখি ব্ল্যাক করলে কেমন দেখা যায়। বা গ্রে কালার, এটাই থাক। ঠিক আছে, বা এটা, এটা বেশি ফুটতেছে না, এটা এভাবে থাক, মনে করেন এটা দিলাম। তো এখান থেকে আমরা কি করব, এই শেয়ারে ক্লিক করে আমরা হচ্ছে এই ডাউনলোডে ক্লিক করে দিলাম, ডাউনলোড করলাম। এখন আমাদের আরো ইমেজ নিব, আমাদের আরো কয়টা ইমেজ লাগবে। তো এইটা এখন ডিলিট করে দিই, এখন অন্য একটা ইমেজ নিব। তাহলে আপলোডে ক্লিক করে দিই, আপলোড ফাইল। তাহলে এটা নিয়ে নিই, একটু বড় করে দিই। তো এটা ব্যাকগ্রাউন্ডটা আমি মনে করেন হোয়াইট করে দিই, তাহলে এত ই করতে হবে না। হোয়াইট করে দিলাম, হয়ে গেল। এখন আমি আপলোড করে ডাউনলোড করে নিই, ডাউনলোড করলাম। এখানে তো 1080 ইন্টু 1080 করে নিচ্ছি। আবার আমি আপলোডে ক্লিক করলাম, আপলোড ফাইল, এটা নিয়ে নিচ্ছি। 3টা দিয়ে দেখায়, আপনারা 10টা ইমেজ দিয়ে কাজ করবেন। একটু বড় করে দিই। এই ইমেজ গুলো তো এই সাইটে থাকবে বাইরে, তাই তো আপু? জি, আপনারা ওয়েবসাইট থেকে নেবেন, ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট লিংক দিবে, ওয়েবসাইট আপনাদের ক্লাস প্রথম থেকে বলছি যে ওয়েবসাইট থেকে কোন ল্যান্ডিং পেজে সে অ্যাড রান করবে,
সেটা ক্লায়েন্টের থেকে জেনে নেবেন, ক্লায়েন্ট বলে দিবে বা জিজ্ঞেস করবেন যে তুমি তোমার কোন ল্যান্ডিং পেজ নিয়ে অ্যাড রান করতে চাও। তো ঠিক আছে, আমরা করে নিলাম। এখন আমরা চলে যাই আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে যাই। অ্যাডস অ্যাকাউন্টে গিয়ে আমরা কি করব, এই যে অ্যাড কার্ডস এখানে ক্লিক করে দেবো, দিয়ে অ্যাড ইমেজ কার্ডস এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা এই যে আপলোডে ক্লিক করব। যদি কারো আপলোড না আসে, অল করে দিলে এখানে আপনারা আপলোড অপশনটি পেয়ে যাবেন। তো আমরা ডাউনলোডে যাই। ডাউনলোডে গিয়ে এটা আমাদের হচ্ছে এই নিলাম প্রথমটা, লোড নিতে থাক। আচ্ছা, এটা সিলেক্ট অবস্থায় রয়েছে, সিলেক্ট নেওয়ার পরে কন্টিনিউ, কন্টিনিউ দিলাম। এখন কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখেন হেডলাইন ডেসক্রিপশন চাচ্ছে, তাহলে আমরা হেডলাইন ডেসক্রিপশনটা দিয়ে দিই। এখন এখানে আমরা হেডলাইন, হেডলাইন কোথায় পাবো? আমরা পাবো আমাদের এই ওয়েবসাইটে চলে যেতে হবে। তাহলে আমি এই প্রোডাক্টের হেডলাইনটা কি, এখানে এইটা কপি করব, এটা হচ্ছে হেডলাইন। কপি করলাম, কপি করে আমি চলে যাব আমার অ্যাডস ম্যানেজারে, চলে এখান থেকে হেডলাইন দিয়ে দিলাম, পেস্ট। তারপর আবার চলে যাই, এখানে কি চাচ্ছে? ডেসক্রিপশন। ডেসক্রিপশন কোথায় পাবো আমি? ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, ওয়েবসাইটে গিয়ে আমি হচ্ছে এটাকে এটা একটা নিউ ট্যাবে নিই, ঠিক আছে, নিলাম। এখান থেকে ডেসক্রিপশন আমি একটু, নেটওয়ার্ক সমস্যা তো একটু, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন যদি এখানে ক্লিক করি, তো এখান থেকে পার্পল সিঙ্গেল জার্সি নিট কটন টি শার্ট, এই যে এখান থেকে দেওয়া আছে প্রোডাক্ট ডেসক্রিপশন, এটাও আমি দিতে পারি বা পুরোটা দিতে পারি। তো দিলাম। দেওয়ার পরে অ্যাডস ম্যানেজারে গিয়ে আমি ডেসক্রিপশনটা বসিয়ে দিলাম। এখন কি বলছে? এটা ওয়েবসাইট ইউআরএল। এখানে কিন্তু ওয়েবসাইট ইউআরএল যতই বলুক না কেন, এখানে আমাদের কি করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের, প্রোডাক্টের ইউআরএল দিতে হবে। তো প্রোডাক্ট ইউআরএল কোনটা আমাদের? এই যে এটা প্রোডাক্ট আছে না, এখানে ক্লিক করে এই ইউআরএলটা দিব। এটা কিন্তু ওয়েবসাইটের ইউআরএল না, হ্যাঁ, এটা প্রোডাক্ট ইউআরএল, এটা আলাদা আলাদা। যেহেতু ক্যারোসেল অ্যাডস 10টা প্রোডাক্ট দিব, 10টা প্রোডাক্টের আমরা আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দিব, যেন কাস্টমাররা খুব সহজেই প্রোডাক্টের এতে আপনারা মিউট করে রাখেন। তো আমরা এই ইউআরএলটা দিয়ে দিব, পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন আমি আরো প্রোডাক্ট দিব মনে করেন, তাহলে কিভাবে দিব? আমি ডেসক্রিপশন দিলাম, হেডলাইন দিলাম, প্রোডাক্ট, এটা কিন্তু ওয়েবসাইট ইউআরএল লেখা থাকবে, বাট আপনারা দিবেন কি প্রোডাক্টের ইউআরএল। প্রোডাক্টের ইউআরএল কি করবেন? প্রোডাক্টটাকে আগে প্রথমে প্রোডাক্টের জায়গায় ক্লিক করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এখান থেকে যে প্রোডাক্ট আলাদাভাবে দেখাবে, যে প্রাইস, একটা প্রোডাক্টই দেখাবে, এই প্রোডাক্টের ইউআরএলটা জাস্ট দিয়ে দিবেন। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে নিই নাই, হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে নিই নাই, এখানে অনেকগুলো প্রোডাক্ট, আমি কিন্তু যে প্রোডাক্টটার ডেসক্রিপশন হেডলাইন দিয়েছি এটাকে কিন্তু আলাদা করে নিয়েছি, ক্লিক করে আলাদা করার পর এই যে জাস্ট ওই প্রোডাক্টের ইউআরএলটা আমি দিচ্ছি। ঠিক আছে, এখন আমি আরো প্রোডাক্ট ইউজ করব, অ্যাড করব, কারণ আমি 10টা দিতে পারবো আর সর্বনিম্ন 2টা দিতে হবে। তাহলে আমি এই যে অ্যাড কার্ডসে ক্লিক করে দিলাম। দিয়ে আপনারা ভিডিও চাইলে, যদি কোনো ক্লায়েন্টের ভিডিও থাকে সেক্ষেত্রে ভিডিও দিবেন, তো ইমেজ দিয়েও দিতে পারবেন। এই যে ইমেজে ক্লিক করে দিলাম। ভিডিও কয়টা দিয়ে যাবে আপু? একসাথে 4-5টা হ্যাঁ, সর্বনিম্ন 2টা আর সর্বোচ্চ 10টা। তো ভিডিও না? আপলোডে ক্লিক করে দিলাম। জি, ক্লিক করে দেওয়ার পর এখন এটা দিব, এটা দিলাম। দেওয়ার পর যে কন্টিনিউ এ ক্লিক করে দিব। এখন কন্টিনিউ এ ক্লিক করে দেওয়ার পর এটার হেডলাইন আমি কোথায় দিব? এখানে তো অপশন নাই, ওটা তো ছিল এই যে এখানে হচ্ছে হেডলাইন ডেসক্রিপশন দেওয়ার অপশন ছিল, বাট এই প্রোডাক্টে তো পাচ্ছি না। এখন আমার কি করা উচিত? তাহলে কি দিব না? দিব অবশ্যই। এই যে কলমের মতো আছে, এই কলমে ক্লিক করে দিব। দেওয়ার পর একটু উপরের দিকে যাব, এই যে এখানে অপশন আছে, তাহলে হেডলাইনটা আমি দিই। তাহলে আমি আবার আমার ওয়েবসাইটে চলে যাই। তাহলে কোন প্রোডাক্টটার জন্য আমি দেখি, আমার এখানে কোন প্রোডাক্টটা, এটা এই যে এই প্রোডাক্টটা, তাই তো? তাহলে আমি এই প্রোডাক্টের চলে যাই, এখানে এটা দিয়েছি মনে করেন এইটাই। ঠিক আছে, আপনারা ঠিক মতো দিবেন, এটা দিলাম। তো মনে করেন এইটা, ঠিক আছে, ঠিকঠাক মতো আপনারা দিয়ে দিবেন। তো আমি এটা আলাদা একটা নিউ ট্যাব করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা, নেটওয়ার্ক এত ঝামেলা করলে হয়। আচ্ছা, এটা এটা নিলাম।
আপনার যে প্রোডাক্টের হেডলাইন যেটা যেটা ডেসক্রিপশন এভাবে দিয়ে দিবেন। তো অ্যাড ম্যানেজারে গেলাম, যাওয়ার পর পেস্ট করে দিলাম। এখন ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশন কোথায় পাবো আমি? ডেসক্রিপশন এখান থেকে, যে প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এই যেখানে আছে, আপনারা চাইলে যে এটা পুরাটাও দিতে পারেন, ঠিক আছে, এইটুক পুরোটুক কালার, সিঙ্গেল জার্সি, নিট কটন, ফ্যাব্রিক, হ্যাঁ, ভ্যালু অ্যাডিশন, স্ক্রিন প্রিন্ট, এগুলো সব দিতে পারেন। তো আমি এইটুক মনে করেন ডেসক্রিপশন হিসেবে ইউজ করলাম, কপি করলাম, দিলাম, পেস্ট করে দিলাম। এখন আমার কি, এটা কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে নিয়ে, আগে ছিল এটা অটোমেটিক নিচে, তো এখানে আমি প্রোডাক্ট ইউআরএলটা দিব। তাহলে কোথায় পাবো আমি? তাহলে আমি এই যে লিঙ্কটা রয়েছে এটা দিব। কপি করি, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব, দিলাম, পেস্ট করে। আচ্ছা, এখন এভাবে আপনারা আরো চাইলে দিতে পারেন। তা আমি আরো যদি অ্যাড করি, তাহলে আমি আবার অ্যাড কার্ডসে ক্লিক করলাম, আবার অ্যাড ইমেজ কার্ডসে ক্লিক করলাম, আবার আপলোডে ক্লিক করলাম। তাহলে এই যে এটা 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 বাকি ছিল, এটা দিয়ে দেবো, মনে করেন এটা। কন্টিনিউ ক্লিক করি। এখন আবার এখন এটার এই যে কলমের মতো ক্লিক করব, এটার হেডলাইন এখানে দিব, হেডলাইন নিই, ধরেন এটা, মনে করেন এটা, ঠিক আছে। তো মনে করেন যে এই প্রোডাক্টটা আমি দিলাম, তাহলে এই প্রোডাক্টের আমি কি করব, মনে করেন এটা, ঠিক আছে। তো এই যে দিলাম, এটা কপি করে দিব, কপি করে এখানে হেডলাইন পেস্ট করে দিলাম। যে প্রোডাক্টের যে ডেসক্রিপশন, যে হেডলাইন, ওইটাই দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে ডেসক্রিপশন দিতে পারি আমি, এখানে ক্লিক করে দিব, দেওয়ার পর মনে করেন ফ্যাব্রিক সিঙ্গেল জার্সি, ধরেন এটা আমি এটা দিলাম ডেসক্রিপশন, কপি করলাম, পেস্ট করে দিলাম। এবং এটা আমি কন্ট্রোল এ চেপে, সেম লিঙ্ক নিচ্ছে তো এটা জাস্ট হচ্ছে ডিলিট করে দিয়ে আমি ওই লিঙ্কটা দিয়ে দিব। দেওয়ার পর আমি হচ্ছে এই লিঙ্কটা কপি করলাম, পেস্ট করে দিলাম। তো হয়ে গেল। এখন এভাবে আপনারা 10টা প্রোডাক্টের ইমেজ দিতে পারবেন এবং সাইজ করে নেবেন 1080x1080 দিয়ে। এডিট প্লেসমেন্ট এটা যা রয়েছে তাই থাকবে। এখন হচ্ছে প্রাইমারি টেক্সট, এখানে কি দিব? তাহলে আমি ওয়েবসাইটে যাই, যে প্রাইমারি টেক্সট কি দেওয়া যায়। তো আমি এগুলো, এতগুলো ট্যাব লাগবে না, রিমুভ করে দিই। এটাও লাগবে না, এটাও লাগবে না। হ্যাঁ, এখন আমি ওয়েবসাইটে যাই। তো এখানে প্রাইমারি টেক্সট দেওয়া যাবে কি? আমরা যদি হচ্ছে একটু ব্র্যান্ড ওমেন, আমরা সুন্দর একটি লেখা দিতে চাচ্ছি, এই জন্য হচ্ছে আমরা একটু খোঁজাখুঁজি করি যে প্রাইমারি টেক্সট কি করা যায়, কি দেওয়া যায়। তো একটু ওয়েবসাইটের নিচে যাই, এখান থেকে ইন্ডাস্ট্রি প্রাইভেসি পলিসি, বা দেখি এখান থেকে যদি কোনো প্রোডাক্টের জন্য ভালো কিছু পাই। ধরেন আমি এটাতেই ক্লিক করলাম, দেখি এখানে কিছু ভালো প্রাইমারি টেক্সট রয়েছে কিনা। ফাইন্ড ইন স্টোর, রিভিউস, প্রোডাক্ট ডেসক্রিপশন, দেখি এখানে কিছু ভালো কিছু রয়েছে কিনা। মেশিন ওয়াশ সেপারেটলি ইন কোল্ড ওয়াটার, ওয়াশ ইন্ডাস্ট্রিয়াল, আচ্ছা হ্যাঙ্গিং, নো ব্লিচ অর টাম্বল ড্রাই, মনে করেন এখানে উম, আচ্ছা, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে অ্যাডস ম্যানেজারে যাই, এখানে মনে করেন আমরা বানিয়ে দিয়ে দিলাম যে, মনে করেন দিয়ে দিলাম 10% অফ দিয়ে দিলাম, ঠিক আছে। অ্যাট্রাকটিভ কিছু দিয়ে দিব, মনে করেন 10%
ডিসকাউন্ট এটা আপনারা ওয়েবসাইট থেকে নিবেন। হ্যাঁ, আমি দিচ্ছি বলে যে দিবেন, মনে করেন ওয়েবসাইটে থাকলে দিবেন, বা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন তোমার কি কোনো অফার রয়েছে, ক্লায়েন্ট বলে দিবে, বা ফ্রি শিপিং। হ্যাঁ, তো এটা আমার এভাবে থাকলো। আর কল টু অ্যাকশন বাটন, এখন কল টু অ্যাকশন বাটন এখানে আমরা কি দিব, আমাদের ই কমার্স রিলেটেড যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমরা এই শপ নাওটা দিয়ে দিলাম। ঠিক আছে, শপ নাও দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা একটু নিচে স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে দেখেন ওয়েবসাইট লিংকটা চাচ্ছে। তাহলে এখন এতক্ষণ কিন্তু আমরা প্রোডাক্ট ইউআরএল দিয়েছি, বাট এখানে আমরা কিন্তু ফুল ওয়েবসাইট লিংকটা দিব। তাহলে ফুল ওয়েবসাইট লিংক কোনটা, এই .com অব্দি। এটা না, এটা না, আমাদের ওয়েবসাইটে যেতে হবে। তো এই যে arong.com, এটা হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইট লিংক। কপি করি, কপি করে এখানে দিয়ে দিব। এখানে পুরো মানে যে লিঙ্কটাতে ক্লিক করলে পুরোটা ওয়েবসাইটে কাস্টমার দেখতে পারবে সেই লিঙ্কটা দিব, শুধু প্রোডাক্ট লিঙ্ক না। তো দেওয়ার পরে আমরা এখান থেকে দেখি আর কিছু দেওয়া যায় কিনা। এখান থেকে আর কিছু আমাদের নেই দেওয়ার। এখন আমরা প্রিভিউটা দেখি যে আসলে আমাদের অ্যাডটা কিরকম দেখাবে। তো এখান থেকে আমরা ডেস্কটপ ভিউটা দেখি, মোবাইল ভিউটা দেখি, ট্যাবলেট ভিউটা দেখি। হ্যাঁ, তো এই যে এরকম দেখাবে। আবার এখানে যদি আপনারা যদি যান, আমি যদি হচ্ছে এখান থেকে আমি এই ভিউটা নিই, এখানে যদি ক্লিক করি, এক্সপান্ডে যদি ক্লিক করি, এক্সপান্ডে কিরকম দেখাবে একটু দেখি। এভাবে শো হবে। ঠিক আছে, এভাবে শো করবে। হ্যাঁ, 10% ডিসকাউন্ট শপ নাও, ঠিক আছে, এরকম শো করবে। তো আপনারা কি করবেন, এই যে অ্যাডভান্স, কোথায়, এই যে অ্যাডভান্স প্রিভিউ ক্লিক করবেন। প্রিভিউ ক্লিক করে এই স্ক্রিনশট গুলো নিবেন। এই স্ক্রিনশট গুলো নিয়ে হোমওয়ার্ক জমা দিবেন। আর যেভাবে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছে শুরু থেকে এভাবে নেবেন। পিক্সেলের অ্যাক্সেস কিভাবে নেবেন, ওইখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনারা এইভাবে হচ্ছে হোমওয়ার্কটা জমা দিবেন। একদম ইজি, 2বার দেখবেন। ক্লাস ভিডিওটা একদম আহামরি কিছু না, আহামরি কিছু না, ঠিক আছে, একদম চোখ বন্ধ করে 2 মিনিট লাগবে না একটা অ্যাড ক্যাম্পেইন রান করতে, একদম সহজ। শুধু আপনারা এই যে এভাবে করে পাবলিশ করে দিবেন, সব শেষ, সেটা সব শেষ। ঠিক আছে, এখন বলেন কার কার বুঝতে প্রবলেম হয়েছে, ক্লাসটা বলেন। না আপু, আজকে ক্লাসটা অনেকটা ইজি, একটু সহজ লাগলো। হ্যাঁ হ্যাঁ, 2 একবার প্র্যাকটিস করলে একদম পানির মতো সহজ। ঠিক আছে। আচ্ছা আপু, তার মানে বুঝলাম, অর্থাৎ আমি যে প্রোডাক্ট গুলা দিব তার ইউআরএল লিংক দিব, মানে প্রত্যেকটা, যদি আমি যে কি ক্যাজুয়াল কি বললেন জানি ওই ওই একটা আর কি, মানে ক্যারোজার অ্যাডস ক্যাম্পেইন। সিঙ্গেল, হ্যাঁ ওইটা, ওই ক্যাম্পেইনটা যদি করি তাহলে 4টা 5টা মানে ওই, মানে বাইরের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে যে কয়টা দিতে বলেন উনি তো সিলেক্ট করে দিব যে এই জামাগুলোর দাও বা এই প্রোডাক্টের দাও, এটা কি সিলেক্ট করে দিবে উনি? হ্যাঁ, আপনি না বুঝতে পারলে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তোমার এই ল্যান্ডিং পেজে কি তুমি সব কোন কোন প্রোডাক্টটা, কোন 10টা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে চাও ক্যারোজার অ্যাডসে, তুমি আমাকে বলো, বলে দিবে। জি আপু। আচ্ছা, এইটা নয় বলে দিল আপু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, জি বলেন। এটা বলে দিল আপু। এখন মনে করেন যে উনি আমার, ধরেন ওখানে 4টা প্রোডাক্ট দিতে বললো, তাহলে কি আমি ওই ইমেজ গুলোকে আলাদা ডাউনলোড করে দিব নাকি লিঙ্কটা খালি পেস্ট করে দিলে ওই ইমেজ গুলো এসে পড়বে? না, এটা ডাউনলোড করে সাইজ করে নেবেন। ঠিক আছে, আগে আমি ও যেভাবে দেখাইলাম ডাউনলোড করবেন, সেভ করবেন। আবার আরেকটা পাওয়া যায় আপনার ইমেজ ডাউনলোডার। ঠিক আছে, আপনি যদি হচ্ছে ওয়েবসাইটে যান, এখানে আমার একটা দেখেন ইমেজ ডাউনলোডার রয়েছে, দেখেন এই যে ইমেজ ডাউনলোডার কোথায়, এই যে এটাও যদি ধরেন, হ্যাঁ এটা এই যে আমার এটা এখানে আছেই দেখেন, এই যেভাবে আপনার আচ্ছা। আলাদা করে ইমেজ ডাউনলোড করতে হবে না। কোন কোন প্রোডাক্ট নিবেন এখান থেকে, এখান থেকে জাস্ট হচ্ছে আমার শো করছে না নেটের কারণে, এখানে একটু স্টে করলে চলে আসবে। এখান থেকে ইমেজ ডাউনলোড একদম ইজি ভাবে আপনি নিতে পারবেন, যে কোন ইমেজটা, যে ল্যান্ডিং পেজ তারপর থেকে নিবেন ওই ল্যান্ডিং পেজে যে এভাবে ইমেজ ডাউনলোডার ধরবেন, ধরে হচ্ছে জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তার মানে বা এখানে সেভ ইমেজ করার প্রয়োজন নাই আর কি আলাদা। হ্যাঁ, এখান থেকে নিতে পারবেন, আপনি ইচ্ছা যেভাবে ইচ্ছা এভাবে নিতে পারেন। তো ঠিক আর আছে, আপু, আজকের ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ, ভিডিওটা লং হয়ে আচ্ছা যাবে, আপু, আমি ভিডিও রেকর্ডটা। কয়টা দিতে পারবো? জি জি, এটা আমি একটু ভালোভাবে শুনতে পাইনি। ভিডিও কয়টা দিতে পারবো? ভিডিও আপনি হচ্ছে 2টা থেকে, সর্বনিম্ন 2টা থেকে 10টা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে এখানে যদি আপনি ভিডিও দেখেন, ডিউরেশন, ডিউরেশন কতটুকু হবে? এখানে
ভিডিও ভিডিও ডিউরেশন ডিউরেশন কতটুকু? এখানে জি। যদি এখানে দেখি আমরা গুগলে যে হচ্ছে, দাঁড়ান, ক্যারোজাল ফেসবুক লিখি আগে, হ্যাঁ সাইজ দেওয়া থাকবে, ফেসবুক ক্যারোজাল অ্যাডস ভিডিও লেন্থ, দেখি এখানে রয়েছে কিনা, LENGTS, LENGTS, দেখি 1 সেকেন্ড থেকে 240 মিনিট নাকি? ফেসবুক হ্যাঁ এই যে ক্যাজুয়াল বলেই দিয়েছে, দেখেন এই যে দেখছেন, ডিউরেশন ভিডিও ম্যাম। জি। 4 GB 4 GB। ডিউরেশন, যেটা না পাবেন না সাইজ, যে এখানে আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যে কত লাগবে, ঠিক আছে। আচ্ছা আপু, এখানে ওই যে অন্যান্য যে অ্যাড গুলো আছে, যে লিডস অ্যাড বা আগে ভিডিও যে আপনার আছে 10টা দিতে হবে এরকম এমন না, হয়তো বা একটা ভিডিও দিলেন আপনি হচ্ছে, আর হুম, কয়টা ইমেজ দিলেন, ঠিক আছে, এভাবে একটা দিবেন, ভিডিওতে সবগুলো সবগুলো যে দেখাই ভিডিও দিতে হবে, এমন হ্যাঁ। আছে। জি বলেন। জি, বলছি যে একটা ভিডিওতে সবগুলো দেখানো যায় এমনটা তো করা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো দিতে পারবেন। সবগুলো প্রোডাক্টের ভিডিওতে একটাতে করা যায়? হ্যাঁ এই তো, হ্যাঁ এই বুঝছেন। এটা তো বাইরের কন্ডিশন অনুযায়ী আপু না। হ্যাঁ বায়ার যদি এখন ভিডিও না থাকে সেক্ষেত্রে তারা বিড়ম্বনায় ফেলার তো দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে ইমেজ নিবেন, নিয়ে দিয়ে দিবেন, সে যদি আপনাকে প্রোভাইড করে যে ভিডিওটা আমি দিতে চাই সেই ক্ষেত্রে দিয়ে দিবেন, একটা ভিডিও আপু দিলেন। এই যে অ্যাড রান করা একটা আলাদা ধরনের একটা জব, মানে ডিজিটাল মার্কেটিং এর যদি কেউ শুধু অ্যাড রানও করে, যে আমি একটা অ্যাড রান এক্সপার্ট এরকম একটা গিগ তৈরি করে, তো যদি এই ধরনের কাজ তারে দেয়, সে শুধু এই একটা কাজের উপরে কি সবসময় কন্টিনিউ করতে পারে? হ্যাঁ তো এই ফেসবুক অ্যাড দিয়েই তো সবাই এটা নিয়ে তো কাজ করছে ম্যাক্সিমাম লোক, আরো ও অনেক কিছু আচ্ছা। দিয়েই করতে পারবেন। আচ্ছা এখানে মানে যদি ভিডিও যদি ক্লিক করি, দেখি তো ভিডিও লেন্থ এখানে দেখাচ্ছে কিনা, এখানে দেখাচ্ছে না, আপনারা হচ্ছে গুগলে যে সার্চটা বললো এটা এটা দিয়ে দিবেন, সমস্যা নেই। তো ঠিক আছে, সবাই কি ক্লিয়ার বলেন? জি আপু, ক্লিয়ার আপু। ক্লাসটা আচ্ছা গত আপু আমার সমস্যা আছে। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, আমি আপনাদেরকে ওই যে আজমি ভাইয়ের একটা প্রবলেম ছিল ওটা দেখিয়ে দিব, তো ভিডিও অনেক লং হয়ে যাবে, আমি জাস্ট রেকর্ডটা অফ করে দিয়ে